জুনে টি-20 বিশ্বকাপের নবম আসর হবে ওয়েস্ট ইন্ডিজ ও যুক্তরাষ্ট্রে। গেল ৮ বারের মধ্যে কেবল প্রথমবার অর্থাৎ ২০০৭ আসরেই গ্রুপ পর্বের বাধা টপকে যেতে পারে বাংলাদেশ। এবার সবচেয়ে বেশি ২০টি দেশের অংশগ্রহণে হচ্ছে আইসিসি টি-20 বিশ্বকাপ। ২রা জুন থেকে শুরু হতে যাওয়া আসরে বাংলাদেশের মিশন শুরু হবে ৭ জুন থেকে। গ্রুপে টাইগারদের প্রতিপক্ষ দক্ষিণ আফ্রিকা, শ্রীলঙ্কা, নেদারল্যান্ডস ও নেপাল। কঠিন মিশনে নামার আগে চিন্তা বাংলাদেশের ব্যাটিং। জিম্বাবুয়ের বিপক্ষে ৫ ম্যাচের টি-20 সিরিজে কয়েকজন ছাড়া বাকিদের ব্যাটিং পারফরম্যান্স ছিল বেশ মলিন। দলের সব ফরম্যাটে নেতৃত্বে থাকা নাজমুল শান্ত এবারও ব্যর্থ ব্যাট হাতে। টি-20 সিরিজে ৫ ইনিংস ব্যাট করে ১০০ রানও নামের পাশে তুলতে পারেননি টাইগার অধিনায়ক। গত ১.৫ বছরে ১৪ ম্যাচে এই ফরম্যাটে কোনো 50 নেই বাঁহাতি ব্যাটারের। ব্যাটিং গড় ১৬.২০, স্ট্রাইক রেট ১০৩.৮৪। ওপেনার লিটন দাস ৩ ইনিংসে ব্যাট করে রান তোলেন মাত্র ৩৬, গড় ১২, স্ট্রাইক রেট ৮৩.৭২। গত ১৪ মাসে ১০টি ম্যাচ খেলেও 50 নেই লিটনের। টাইগারদের টপ অর্ডারে আসার আলো তানজিদ তামিম। জিম্বাবুয়ের বিপক্ষে অভিষেক হওয়া এই বাঁহাতি ওপেনার ছিলেন সিরিজে ব্যাট হাতে সবচেয়ে সফল। ৫ ইনিংসে ৪০ গড়ে ১৬০ রান করেছেন ২50-তে, স্ট্রাইক রেট ১২৩.০৭। সিরিজে ভালো খেললেও তানজিদ হাসান তামিমের সামনেও চ্যালেঞ্জ রয়েছে। এটি ২৩ বছর বয়সী বাঁহাতি ব্যাটারের দ্বিতীয় কোনো আইসিসি ইভেন্ট। এর আগে গত অক্টোবর-নভেম্বরে ওয়ানডে বিশ্বকাপে দেশের জার্সিতে ওপেন করেন তিনি। সেবার নিজেকে সেভাবে মেলে ধরতে পারেননি। যুব বিশ্বকাপ জয়ী এই তারকার সামনে নিজেকে প্রমাণের সুযোগ এবার। তাওহিদ হৃদয়ও রান পেয়েছেন জিম্বাবুয়ে সিরিজে। ৫ ইনিংসে ৪৬.৬৬ গড়ে ১৪০ রান এই ডানহাতি ব্যাটারের। ক্যারিয়ারের প্রথম টি-20 50ও তিনি পেয়েছেন এই সিরিজে। দলের জয়ে অবদান রেখে ২ ম্যাচে সেরা নির্বাচিত হন হৃদয়। তবে ঢাকায় শেষ হওয়া ২ টি-20তে ব্যাট হাতে সমর্থকদের মন ভরাতে পারেননি তিনি। বিশ্বকাপের আগে টাইগারদের স্বস্তির কারণ হতে পারে মাহমুদুল্লাহর দারুণ ফর্ম। ২০২২ টি-20 বিশ্বকাপে দলের বাইরে ছিলেন যিনি, সেই রিয়াদই এখন টাইগারদের ভরসার নাম। জিম্বাবুয়ে সিরিজে ৪ ইনিংসে ৮৯ রান করেছেন ১50-তে, ৩টিতেই অপরাজিত ছিলেন, তাই গড়টাও ৮৯, স্ট্রাইক রেট ১৩৯.০৬। শ্রীলঙ্কা সিরিজে দুর্দান্ত খেলা জাকের আলী অনেক জিম্বাবুয়ে সিরিজেও খুব একটা খারাপ করেননি। ৪ ইনিংসে ৮৭ রান করেছেন ২৯ গড়ে, সর্বোচ্চ ৪৪ রান, স্ট্রাইক রেট ছিল ১৩৫.৯৩। উইকেটের পেছনে ৫টি ইনিংসেই ছিলেন অনেক। তবে জাকের আলীর উইকেট কিপিংয়ের মান নিয়ে প্রশ্ন উঠেছে। একটি ক্যাচের পাশাপাশি ২টি স্টাম্পিং করেছেন ঠিকই, তবে বল ট্রিপিংয়ে সাবলীল দেখা যায়নি। সিরিজে মাত্র ২ ম্যাচ খেললেও আলোচনায় সৌম্য সরকার। লিটন দাসের ফর্ম নেই বলে শেষ ২ ম্যাচে সুযোগ পেয়েছিলেন এই বাঁহাতি ব্যাটার। একটিতে ৪০ ইনিংস খেললেও দ্বিতীয়টিতে ব্যর্থ হন তিনি। এশিয়ার বাইরের কন্ডিশনে ভালো খেলার ইতিহাস রয়েছে সৌম্য সরকারের, তাই বিশ্বকাপ দলে সৌম্যকে ওপেনিংয়ে দেখা যাওয়ার সম্ভাবনাই প্রবল।